আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী এবং তরুণ প্রজন্মকে বলছি। অবশ্যই আমরা দেশকে স্বাধীন করেছি। অবশ্যই তরুণদের অবদান, ছাত্রদের অবদান এবং সাধারণ মানুষের অবদান, শ্রমজীবী মানুষের অবদান এবং বিভিন্ন শিক্ষক, আইনজীবী, সাংবাদিক সবারই অবদান আছে। আমরা দেশকে নতুনভাবে স্বৈরাচার হাসিনার কাছ থেকে দেশকে স্বাধীন করেছি। কিন্তু আমরা আমাদের দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, অর্থাৎ যিনি বাংলাদেশের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তার মতো একজন দেশপ্রেমিক দেশনেত্রীকে আপনারা যেভাবে তাকে নিয়ে ট্রোল করছেন গতকালকে থেকেই, পরশু থেকে, বিশেষ করে আমি সিয়ামরে দেখলাম একটা ভিডিও করছে, আর অনেকেই কন্টিনিউ ভিডিও করতেছে। আসলে আপনাদের মাথা স্বৈরাচার হাসিনা মতো বিকৃত হয়ে গেছে। হয়তো কীভাবে একজন দেশপ্রেমিক বেগম খালেদা জিয়াকে নিয়ে আপনারা এভাবে ভিডিও বানান, আমি আসলে মাথায় আসে না। আপনারা অন্য ইস্যু নিয়ে ভিডিও বানাতে পারেন, ওনার মতো একজন দেশপ্রেমিক মানুষকে নিয়ে কীভাবে ভিডিও বানান? উনি কেন দেশপ্রেমিক বলতেছি সেটা একটু শোনেন। দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। এই দেশ, এই দেশের মাটি, মানুষই আমার সব কিছু। কাজে আমি দেশের বাইরে যাব না। উনি এই দেশটাকে নিজের ভাবেন এবং এই দেশের মানুষের জন্য তিনি চিন্তা করেন, তাই তিনি এ দেশ ছেড়ে কোথাও পালিয়ে যাননি। তাকে শাস্তি দেওয়া হয়েছে। কী কারণে শাস্তি দেওয়া হয়েছে সেটা দেশের মানুষ জানে। আমি আসলে এটা নিতে পারি না যে আমাদের তরুণ প্রজন্ম ওনার মতো একজন দেশপ্রেমিক মানুষকে নিয়ে এ ধরনের ভিডিও বানাতে পারে। সো ধিক্কার এসব ফালতু কন্টেন্ট ক্রিয়েটরদের যারা এ ধরনের কার্যকলাপে লিপ্ত হয়। বেগম খালেদা জিয়া দেশের কথা ভাবেন, দেশের মানুষের কথা ভাবেন। এখন অনেকেই বলবে যে স্বৈরাচার হাসিনার সাথে খালেদা জিয়ার তুলনা করতে চায়। কোনোভাবেই স্বৈরাচার হাসিনার সাথে খালেদা জিয়ার তুলনা করা যাবে না। খালেদা জিয়া আপনাদের কখনো বলেনি পেঁয়াজ ছাড়া রান্না করতে। খালেদা জিয়া আপনাদের কখনো বলে নাই তেল ছাড়া রান্না করতে। খালেদা জিয়া আপনাদের কখনো বলে নাই মিষ্টি কুমার দিয়া বেগুনি বানাইতে, যে কাঁঠাল দিয়ে মানে মাংসের যে বিষয়টা সেটা পূরণ করতে। সে এসব কথা স্বৈরাচার হাসিনাই বলেছে। খালেদা জিয়া কারো সামনে আইসা নাটক করেনি, মিথ্যা কান্না করেনি।